রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আবির্ভাবের 1000 বছর আগে ইয়েমেনের এক বাদশা ছিলেন তুব্বে আওয়াল হুমায়রি। তিনি একবার স্বীয় রাজ্য পরিভ্রমণে বের হয়েছিলেন এবং তার সাথে ছিল হাজার হাজার আলেম ও হেকিম ও 1,13,000 পদাতিক সিপাহী। এমন শান শৌকত নিয়ে তিনি বের হয়েছিলেন। ভ্রমণ করতে করতে যখন মক্কা মুআজ্জমায় পৌঁছালেন, তখন তার বিশাল বাহিনীকে দেখার জন্য মক্কাবাসীর কেউ আসলেন না। বাদশাহ আশ্চর্য হয়ে গেলেন এবং উজিরে আজমকে জিজ্ঞাসা করলেন, উজির, আমি এমন শান শৌকত সহকারে এই মক্কা নগরীতে বেড়াতে আসলাম, কিন্তু আমার এই বাহিনী দেখতে এখনো পর্যন্ত একজনও আসলো না কেন? উজির তখন বাদশাকে বললেন, এ শহরে এমন একটি ঘর আছে যাকে বাইতুল্লাহ বলা হয়। এ ঘর ও এ ঘরের খাদেমগণ ও এখানকার বাসিন্দাগণকে পৃথিবীর সমস্ত লোক সীমাহীন সম্মান করে। আপনার বাহিনী থেকে অনেক বেশি লোক নিকটবর্তী ও দূর দূরান্ত থেকে এ ঘর জিয়ারত করতে আসে এবং এখানকার বাসিন্দাগণের সাধ্যমতো খেদমত করে চলে যায়। তাই আপনার বাহিনীর প্রতি ওনাদের কোনো আকর্ষণ নেই। এটা শুনে বাদশার অনেক রাগ হলো এবং কসম করে বললেন, আমি এ ঘরকে ধূলিসাৎ করব। এটা বলার সাথে সাথে বাদশার নাক, মুখ ও চোখ থেকে রক্ত ঝরতে লাগলো এবং এমন দুর্গন্ধময় পুঁজ বের হতে লাগলো যে ওর পাশে বসার আর কারো সাধ্য রইল না। এ রোগের নানা চিকিৎসা করা হলো, কিন্তু কোনো কাজ হলো না। সন্ধ্যায় বাদশার সফর সঙ্গী ওলামায়ে কেরাম একজন আলেমের রব্বানি নারী দেখে বললেন, রোগ হচ্ছে আসমানি, কিন্তু চিকিৎসা হচ্ছে দুনিয়াবি। হে বাদশাহ মহোদয়, আপনি যদি কোনো খারাপ নিয়ত করে থাকেন তাহলে অনতি বিলম্বে সেটা থেকে তওবা করুন। বাদশাহ মনে মনে বাইতুল্লাহ শরীফ এবং এর খাদেমগণ সম্পর্কিত স্বীয় ধারণা থেকে তওবা করলেন এবং সাথে সাথে রক্ত ঝরা ও পুষ পড়া বন্ধ হয়ে গেল। আরোগ্যের খুশিতে বাদশাহ বাইতুল্লাহ শরীফে রেশমি চড়ালেন এবং শহরের প্রত্যেক বাসিন্দাকে 7টি সোনার মুদ্রা ও 7 জোড়া রেশমি কাপড় উপহার দিলেন। অতঃপর এখান থেকে মদিনা মোনাওয়ারা গেলেন। সফর সঙ্গে ওলামায়ে কেরামের মধ্যে যারা আসমানি কিতাব সম্পর্কে বিজ্ঞ ছিলেন, তারা সেখানকার মাটি শুকে ও পাথর পরীক্ষা করে দেখলেন। তখন তারা সংকল্প করলো, আমরা এখানে মৃত্যুবরণ করব এবং এ জায়গা ত্যাগ করে কোথাও যাব না। আমাদের কিসমত যদি ভালো হয় তাহলে কোনো এক সময় শেষ নবী তাশরিফ আনলে আমরাও সাক্ষাৎ করার সৌভাগ্য লাভ করব। অন্যথায় কোনো এক সময় তার পবিত্র জুতার ধুলি উড়ে আমাদের কবরের নিকট নিশ্চয়ই পতিত হবে, যা আমাদের নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এসব শুনে বাদশাহ সব ওলামাগণের জন্য 400 ঘর তৈরি করলেন এবং সেই আলেমের রব্বানির ঘরের কাছে হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে দোতলা বিশিষ্ট একটি উন্নত ঘরও তৈরি করালেন এবং ওসিয়ত করলেন যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরিফ আনবেন তখন এই ঘর যেন তার আরামগাহ হয়। ওই 400 আলেমকে যথেষ্ট আর্থিক সাহায্য করলেন এবং বললেন, আপনারা এখানে স্থায়ীভাবে থাকেন। অতঃপর সেই বড় আলেমের রব্বানিকে একটি চিঠি লিখে দিলেন এবং বললেন, আমার চিঠি শেষ নবীর খেদমতে পেশ করবেন। যদি আপনার জিন্দেগিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব না ঘটে তাহলে আপনার বংশধরদেরকে ওসিয়ত করে যাবেন যেন আমার এই চিঠিখানা বংশানুক্রমে হেফাজত করা হয়, যাতে শেষ পর্যন্ত শেষ নবীর খেদমতে পেশ করা যায়। এরপর বাদশাহ দেশে ফিরেও গেলেন। এ চিঠি 1000 বছর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে পেশ করা হয়েছিল। কিভাবে পেশ করা হয়েছিল এবং চিঠিতে কি লেখা ছিল তা শুনুন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের বাস্তব নিদর্শন অবলোকন করুন। চিঠির বিষয়বস্তু ছিল, অধম বান্দা তুব্বে আওয়াল হুমায়রির পক্ষ থেকে শফিউল মুজনাবিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, হে আল্লাহর হাবিব, আমি আপনার উপর ঈমান আনতেছি এবং আপনার প্রতি যে কিতাব নাজিল হবে সেটার উপরও ঈমান আনতেছি। আমি আপনার ধর্মের উপর আস্থাশীল। অতএব যদি আপনার সাথে আমার সাক্ষাতের সুযোগ হয় তাহলে খুবই ভালো ও সৌভাগ্যের বিষয় হবে, আর যদি আপনার সাক্ষাৎ নসিব না হয় তাহলে আমার জন্য মেহেরবানি করে শাফায়াত করবেন এবং কিয়ামত দিবসে আমাকে নিরাশ করবেন না। আমি আপনার প্রথম উম্মত এবং আপনার আবির্ভাবের আগেই আপনার বায়াত গ্রহণ করছি। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক এবং আপনি তার সত্যিকার রসুল।